বাবা হচ্ছে একটা ফ্যামিলি বা একটা সন্তানের জন্য বট গাছের মতো ছায়া দিয়ে রাখে সবসময়। আজকে তো ওই বট গাছটি নেই, বট গাছটি ছাড়া আপনারা কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আমার আব্বু আমাদের জন্য অনেক দোয়া করে গেছেন যাতে আমরা সবসময় ভালো থাকি। ভালো আছি, কিন্তু এখনো বাবাকে তো আর ভোলা যাবে না, আজীবনই আমাদের সাথে থাকবে। আমি এখনো ভাবি না আমার আব্বু নেই। আসার সময় মনে হচ্ছিল আব্বু থাকলে হয়তো আমাকে কল দিয়ে বলতো তোমার কি পরীক্ষা ভালো হবে নাকি, প্রিপারেশন কেমন, হয়তো এখন বলার মতো নেই। মেইনলি আমি এখন অনার্সে পড়ছি, মাস্টার্সের জন্য আমার ইচ্ছা আছে আমি ফরেন কান্ট্রিতে শিফট হব। মেইনলি আমার ইচ্ছা আমি বিজনেস করব, যদি জব পাই ফরেন কান্ট্রিতে তাহলে ওখানে থেকে যাওয়ার ইচ্ছা আছে আর কি, নট বাংলাদেশ। বাংলাদেশে থাকার ইচ্ছা নেই কেন? অনার্স করার পর মাস্টার্স করার পর বাংলাদেশের চাকরির ফিল্ডটা খুবই খারাপ। আপনি দেখবেন যে হাজার হাজার না লক্ষ লক্ষ স্টুডেন্ট বেকার, তারা কোনো কাজ করতে পারে না, তারা বসে থাকে, মাস্টার্স করে বসে থাকে, কিছুই পায় না। বাংলাদেশের জায়গায় যদি অন্য কোনো কান্ট্রিতে দেখা হয় যে তারা স্টুডেন্ট অবস্থায় কাজ করছে, বিভিন্ন জায়গায় তারা জব অপরচুনিটি পাচ্ছে, যেখানে বাংলাদেশের স্কিল ছাড়া বা বলে যে আপনার 2-3 বছরের আপনার স্কিল দেখার বা আপনার কাজ করেছেন নাকি এগুলোর জন্য আসলে চাকরি পাওয়া হয় না। আমার কাছে অনেক হার্ড মনে হয় বাংলাদেশে জব অপরচুনিটিটা, মানে জব পাওয়াটা। বাবা ও মা আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখে? আমরা 3 ভাই বোন সবসময় স্বপ্ন দেখে যে আমরা মানুষের মতো মানুষ হয়ে বড় হয়ে নিজে পায়ে দাঁড়াই। আমার আব্বু নেই এই বছরের 4 তারিখে।